শিমরন হেডমায়ারের জন্য দুঃখজনক দিন ছিল। শেষ পর্যন্ত স্বপ্ন ভঙ্গ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ, আর সেমিফাইনালে পৌঁছে গেছে ভারত। ম্যাচে বিশেষ নজর কেড়েছে সঞ্জু স্যামসন। 50 বলে 97 রান করে তিনি দলের জয় নিশ্চিত করেছেন এবং অপরাজিত থাকেন। শেষ 24 বলের মধ্যে 35 রান প্রয়োজন ছিল। এই সময় হার্দিক পান্ডিয়ার একটি সহজ ক্যাচ ফেলেন জেসন হোল্ডারের। সেখান থেকেই ভারতের হয়ে আরও 17 রান যোগ করেন। এ কারণে ওয়েস্ট ইন্ডিজের হয়ে শেষ মুহূর্তে জয়ের পথ বন্ধ হয়ে যায়। শিমরন হেডমায়ার সাধারণ কয়েকটি ক্যাচ ধরলেও দল শেষ মুহূর্তে হেরে যায়। এরপর শিবম দুবে উইকেটে এলে দলকে ফিনিশ করেন। আর এক পাশে থাকেন সঞ্জু স্যামসন। প্রথমে ব্যাটিং করে 20 ওভারে 4 উইকেট হারিয়ে 195 রান তুলে ওয়েস্ট ইন্ডিজ। ভারতের শুরুটা ভালো যায়নি, উইকেট হারানো শুরু হয়। তবুও সঞ্জু স্যামসন একাই দলের জয়ের মূল চাবিকাঠি হয়ে ওঠে। মাঝখানে তিলক ভার্মা 15 বলে 27 রান করে ম্যাচের দিক পরিবর্তন করে। ওয়েস্ট ইন্ডিজের বড় ভুল ছিল হার্দিকের ক্যাচ ফেলা এবং সঞ্জু স্যামসনকে আউট করতে না পারা। কিছু আম্পায়ারও ডিসিশন ভারতের পক্ষে গেছে। শিমরন হেডমায়ারের আউট নিয়েও পরিবর্তন থাকলেও ভারতের ভাগ্য এবং দারুণ পারফরম্যান্স তাদের জয় এনে দেয়। ম্যাচ শেষে ভারতীয় খেলোয়াড়রা আনন্দ উদযাপন করেন, আর সঞ্জু স্যামসনের পারফরম্যান্সও সবাইকে মুগ্ধ করেছে। সমালোচকরা ওয়েস্ট ইন্ডিজের ভুলগুলো নিয়েও কথা বলেছেন। এখন সেমিফাইনালে ভারতের জয় নিয়ে উত্তেজনা আরও বেড়েছে।